চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে একটু অন্যরকম রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা হলো, দেখো কি বলো তো, দেখে কিছু বুঝতে পারছো তো? বাড়িতে কতগুলো দেখো কুমড়ো শাক হয়েছে। তো সেখান থেকে কয়েকটা ডগা আমি কিনে বলছি কেন, কেটে এনেছি। তো সেটাকে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চলো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব তো কিভাবে আমি করছি। আর তার জন্য এই শাকগুলোকে কেটে নিতে হবে। তো চলো আগে কেটে নিই, ঠিক আছে? তো চলো। তো দেখো বন্ধুরা, কুমড়ো শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করতে গেলে যা যা উপকরণগুলো লাগবে আমি সমস্ত কিছু কিন্তু একবারে রেডি করে নিয়েই বসেছি। তো কুমড়ো শাকগুলোকে তো প্রথমে আমি কেটে নিয়েছি, সাথে দেব বেগুন, আলু, পটল, একটা ঝিঙে দিয়েছি। তো এইগুলোকে না ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর আর যে উপকরণগুলো লাগবে সেটা হলো চিংড়ি মাছ লাগবেই প্রথমে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব। তারপরে লাগবে সর্ষে, তার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দিয়েই ভালো টেস্ট হয়। আর লাগবে ফোড়নের জন্য কিন্তু নেব আমি 5 ফোড়ন। তো সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তাহলে কি রান্না করতে আমার সুবিধা হবে। না হলে বারবার করে একবার কৌটো খোলো, আবার কৌটো ঢাকনা আটকাও। সেই কারণে আমি সমস্ত কিছু একবারে রেডি করে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই যে দেখো সমস্ত উপকরণগুলো দেখে নাও। তো চলো এবার কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি তেল ঢেলে দিলাম। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই 5 ফোড়ন। তারপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। তো এইগুলো একটু ফোড়ন হয়ে গেলেই আর কি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে, ঠিক আছে? তো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মানে ধুয়ে রাখা চিংড়ি মাছটা। তো আমি না চিংড়ি মাছটা বেশি ভাজবো না, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে না চিংড়ি মাছের যে গন্ধটা সেটা চলে যায়, তো টেস্ট পাওয়া যায় না। সেই কারণে চিংড়ি মাছটা ভাজবো না। তো এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। তো টমেটোটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা ওই কুমড়ো শাকগুলো। তো সবজিগুলো একবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো তারপর এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দেবো, যে যেই রকম হলুদ খাও আর কি, যে যেরকম কালার পছন্দ করো। তো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর এটাকে না আমি আস্তে করে আর কি ঢেকে একটা গামলা দিয়ে ঢেকে রেখেছি, আর হচ্ছে গিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়েছি। আর এরই মধ্যে আমার মা আবার সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে আমাকে বেটে দিচ্ছে। যে এটা কিন্তু অবশ্যই তোমরা গ্রাইন্ডারে কেউ পেস্ট করবে না। গ্রাইন্ডারে পেস্ট করলে না একদম কোনো তরকারির টেস্ট পাওয়া যায় না। অবশ্যই কিন্তু পাটায় বেটে নেবে। তো সেই কারণে আমার মা আমাকে পাটায় বেটে দিচ্ছে। এইদিকে সর্ষে আবার বাটতে বাটতে আমি একটু ঢাকনাটা তুলে দেখলাম যে সবজিটা আমার মজেই গেছে। তো এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে দেখো যে সর্ষেটা বাটা আমার কমপ্লিট, তো এর মায়ের কমপ্লিট। তো এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, লিকুইড করে দিলাম। তো তারপরে আমি কি করব না, এই মানে কুমড়ো শাকটার মধ্যে ঢেলে দেবো। তো এটাকে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মানে এটা না একটু হালকা, মানে একদম শুকনোও না আবার ঝোলা ঝোলাও নয়, একটু মানে হালকা মানে তসা তসা মতো থাকবে, সেই অবস্থায় এটাকে নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সব মানে তরকারি একদম হয়ে গেছে। তো এরপর আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, কেননা নুনটা না একটু কম হয়েছিল, তো সেই কারণে। আর দেখো ফাইনালি আমি নামিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে, না টাইট হয়েছে, মানে না একদম পুরো শুকনো হয়েছে, না ঝোলা ঝোলা হয়েছে। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে? অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। তো এই যে এই দেখো বন্ধুরা আমি নিয়েছি, একটু টেস্ট করব। দেবো বাবা দেবো, এই যে আমি এখন টেস্ট করব। ঝালটাল পুরো একদম পারফেক্ট, ঝাল মিষ্টি। দেখো কুট্টি চিংড়ি মাছ।
জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। তো তোমরাও কিন্তু বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে ফেলতে পারো, ঠিক আছে? আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? শুধু দেখলেই হবে না, এইভাবে কিন্তু বাড়িতে একবার করতে হবে। আর অবশ্যই শিল নোড়ায়, আর অবশ্যই কিন্তু শিল নোড়ায়, মিক্সারে কিন্তু কেউ গ্রাইন্ড করো না, তাহলে কিন্তু সেই টেস্ট পাবে না। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা, আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে। বাই।